শর্টকাটে বর্গ করা বর্গমূল করা শিখছিলাম, মনে আছে? এখন শর্টকাটে আমরা কিভাবে একটা সংখ্যার ঘন করা যায় তাড়াতাড়ি বের করা যায়। যেমন আমি যদি বলি, আমি এখানে যেগুলো নিচ্ছি সেগুলো বলে দিচ্ছি। 26-এর ঘন, আমরা যদি 26-এর ঘন করি তাহলে কত আসবে? এটা যদি একটু শর্টকাটে শেখা যায় তাহলে একটু উপকার আছে, তাই না? যেমন বর্গ শিখছিলাম, মনে আছে? 2 ডিজিট 3 ডিজিটের বর্গ। তো 26-এর ঘন মানে 26 কয়বার গুণ? 3 বার গুণ। মানে 26 3 বার গুণ করতে গেলে তো অবস্থা খারাপ, তাই না? সময় লাগবে। এই জন্য আমরা একটু শর্টকাটে করবো। সবাই একটু ঘন করার শর্টকাট দেখেন, কোন সংখ্যার ঘন করার শর্টকাট দেখেন। 2 ডিজিটের কোন সংখ্যার ঘন করতেছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের বর্গের কথা মনে আছে? কি করছিলাম? মনে করেন আমি এখানে 46-এর বর্গ নিব। এই বর্গ করার সময় কি করতাম মনে আছে? এর ভেতরে যেগুলো আছে তাদেরকে আলাদা আলাদা করে বর্গ করতাম। এই 4-এর বর্গ 16, এই 6-এর বর্গ 36, এই প্রত্যেকটা ডিজিটের ভেতরের প্রত্যেকটা ডিজিটের বর্গ করে 2 ডিজিটে লিখতাম, মনে আছে? এখানেও তাই করতে হবে। এই ভেতরের প্রত্যেকটা ডিজিটের বর্গ করব না, এবার করব ঘন। প্রত্যেকটা ডিজিটের ঘন করব এবং সেটা 3 ডিজিটে লিখব। 3 ডিজিটে কেন? কারণ ঘনতে যে 3 আছে না, এই জন্য 3 ডিজিটে লিখবো, 3 ডিজিটে। যেমন 32-এর স্কোয়ার করার সময় আমি লিখছিলাম 3 স্কোয়ার, কিন্তু 9 লিখছিলাম না, 0-9 লিখছিলাম, মনে আছে? 2 স্কোয়ার 4 লিখছিলাম না, 0-4 লিখছিলাম। 2 ঘরে বর্গ করছিলাম, এই জন্য 2 ঘরে। আর এখন ঘন করব, প্রত্যেকটা ডিজিটের ঘন করব আর 3 ঘরে লিখবো পাশাপাশি। কথা বুঝছেন? এবার তাকান। তাহলে প্রথমে 2-এর ঘন করব। 2-এর কিউব কত? এদিকে 2-এর কিউব হচ্ছে 8, কিন্তু 8কে আমি 3 ঘরে লিখবো, তাই লিখতে হবে 008। কারণ 8 মানে যা বোঝায়, 008 মানেও 8ই বোঝায়, অন্য কিছু বোঝায় না। তাহলে 2-এর কিউব কত? 008। ক্লিয়ার? এটুকু বুঝছেন? এবার 6-এর কিউব করবো, এটার কিউব করবো। 6-এর কিউব 216, কেবল পড়ছি। 6-এর কিউব 216, 216 কিন্তু 3 ঘর আছে, সুতরাং এখানে আর কোনো কিছু এক্সট্রা জিরো অ্যাড করা লাগবে না। তাহলে 6-এর কিউব 216, ব্যাস, এটুকু ক্লিয়ার? এবার মনে আছে বর্গ করার সময় কি করছিলাম? মনে করেন 32-এর স্কোয়ার করার সময় বা 34-এর স্কোয়ার করার সময় এটার উপর স্কোয়ার করছিলাম, এটার উপর স্কোয়ার করছিলাম, তারপরে এইটা দিয়ে এটাকে গুণ, তাকে দ্বিগুণ, এইটা দিয়ে এটাকে গুণ, তাকে এইটা দিয়ে গুণ। আর এখানে আমরা তাই করব, এইটা দিয়ে এটাকে গুণ করব, তাকে 2 দিয়ে গুণ করব না, এখন যেহেতু ঘন করতেছি তাই 3 দিয়ে গুণ করব। এদিকে তাকান। তাহলে 2 দিয়ে 6কে গুণ, মানে এর ভেতরে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে গুণ করবেন, আবার তার সাথে এই 3 গুণ করবেন, যেহেতু ঘন করতেছি। তাহলে 2 গুণ 6 গুণ এই 3, সবসময় 3। তাহলে 2 গুণ 6 গুণ 3, তাহলে 6 দুগুণী 12, 3 12 36। এইটার সাথে এইটা গুণ, তার সাথে সবসময় এই 3 গুণ, ঠিক আছে, যেহেতু ঘন করতেছি। তাহলে 36। এই যে এইগুলাকে গুণ করে যে 36 পাইছেন না, এদিকে তাকান। এখন মূল খেলাটা হচ্ছে, এখন এই 36-এর সাথে আবার এই ভিতরের 26কে গুণ করতে হবে। মানে এইটা দিয়ে এটাকে গুণ, তাকে 3 গুণ করে যে ফলাফল পাবেন, সেই ফলাফলকে এই ভিতরের এটা দিয়ে গুণ করতে হবে। অনেকের মনে হতে পারে ভাই এটা খুব কঠিন লাগতেছে। কঠিন না, কয়েকটা করানোর পরে আপনি নিজেই পারবেন। তাহলে এই 36-এর সাথে এখন 26 গুণ, তাহলে 36-এর সাথে 26 গুণ। এইবার 2 ডিজিটের সেই শর্টকাট গুণ, মনে আছে? 6 6 36-এর 6 হাতে 3। এবার আড়াআড়ি গুণ, 3 6 18, 6 দুগুণী 12, 18 আর 12 30, 30 আর 3 33, হাতে 3, 3 দুগুণী 6 আর 3 9, তাহলে 936। এই 936 এখন এই মাঝখানে এই ঘর কেটে দিয়ে এই পাশ দিয়ে যোগ করতে হবে। তাহলে 936 যদি বসাই এখানে, তাহলে 936। এবার যোগ 6 6 আর 1 7, 3 2 5, 8 আর 9 17, ব্যাস 17,576। এইটাই হচ্ছে আমাদের উত্তর, 17,576। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন? তাহলে এই প্রসেসটা আমি আরো কয়েকটা করাবো, টেনশন করার কোনো দরকার নাই, আপনার এখানেই মুখস্থ হয়ে যাবে। কিন্তু আগে বোঝেন, প্রথম কাজ হচ্ছে এখানে এর মধ্যে যে কয়টা ডিজিট দেখবেন তাদের ঘন করে দিবেন। ঘন যেহেতু ঘন করতেছেন তাই ঘন করবেন। 2-এর কিউব 8, এখানে প্রত্যেকটা ডিজিটের ঘন করে 3 ঘরে লিখতে হবে। তাহলে 2-এর কিউব 8, তাই 3 ঘরে লিখতে হলে 008 লিখতে হবে। 6-এর কিউব 216, তাই 3 ঘরে তো আছে 216। এবার সেকেন্ড স্টেপে এইটা দিয়ে এইটাকে গুণ, তাকে আবার এই 3 দিয়ে গুণ, মানে এখানে যাদেরকে দেখতে পাবেন সবাইকে গুণ করবেন। এইটা এইটা আর এইটা গুণ করে যা পাবেন সেই সংখ্যাকে আবার এই মূল সংখ্যা দিয়ে গুণ করে সেই ফলাফলটা এখানে বসায় যোগ করতে হবে। যোগ করার সময় শুধু এই ঘরটা কেটে দিতে হবে, এই ঘরের পাশে বসাতে হবে। ক্লিয়ার?